এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দ্য সোশ্যাল গ্রোথ SMM স্ক্রিপ্ট ইউজ করে কিভাবে আপনারা একটা SMM প্যানেল বানাতে পারবেন। এই স্ক্রিপ্টের ডাউনলোড লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সো ডেসক্রিপশন থেকে চেক করে নেবেন, বাট আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন। তো এই স্ক্রিপ্টটাও আমি মডিফাই করছি, সো এখানে আপনারা এক্সট্রা কিছু ফিচার্সও পেয়ে যাবেন, যেমন অটো বিকাশ পেমেন্ট, আরও অনেক কিছু। ওকে, সো ফার্স্টে আমরা ডেমো দেখে নিই। সো এটা হচ্ছে গিয়ে আমাদের স্ক্রিপ্টের ডেমো, এটা হচ্ছে গিয়ে হোম পেজ, এখানে সমস্ত ফিচার আপনারা দেখতে পারবেন, এখানে সার্ভিস পেজ আছে। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল লগ ইন করে নিব আমাদের অ্যাডমিন অ্যাকাউন্টটা। সো এখানে জাস্ট আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ওকে, সো এবার আমরা জাস্ট এখানে লগ ইনে ক্লিক করব। সো এটা হচ্ছে গিয়ে আমাদের ইউজার প্যানেল, অ্যান্ড আপনার অ্যাডমিন অ্যাকাউন্টে একদম নিচে এখানে দেখতে পারবেন অ্যাডমিন ড্যাশবোর্ড অপশন, আবার মেনু অপশন থেকে এখানে দেখতে পারবেন অ্যাডমিন ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা অ্যাডমিন ড্যাশবোর্ডে যেতে পারবেন, অ্যাডমিন সেটিং করতে পারবেন শুধুমাত্র যেগুলো অ্যাডমিন অ্যাকাউন্ট। এরপর এখান থেকে যে কেউ অর্ডার করতে পারবে, লাইক এখানে দেখতে পাচ্ছেন নিউ অর্ডার পেজে গেলে এখানে আমরা ফার্স্টে ক্যাটাগরি সিলেক্ট করে নিব। সো এখানে ক্যাটাগরির এই যে নেমগুলো এখানে দেখতে পারবেন কোয়েশ্চেন মার্ক, এগুলো সিম্বল আছে কিছু, ওই সিম্বল অ্যান্ড কিছু ইমোজি আছে অন্যরকম, যেগুলো ইউজ করলে এরকম কোয়েশ্চেন মার্ক চলে আসে, বাট নর্মাল ইমোজিগুলো ইউজ করলে কিন্তু কিছুই হয় না। সো এখান থেকে মনে করেন আমি ফার্স্ট অফ অল এখানে টেলিগ্রাম রিয়াকশন নিব মনে করেন। সো এখানে জাস্ট টেলিগ্রাম রিয়াকশনে ক্লিক করলাম, এবার সার্ভিস সিলেক্ট করবো একটা। সো আমরা এটা সিলেক্ট করে নিলাম, এখানে লিঙ্ক দিব। সো এখানে লিঙ্কটা আমি জাস্ট একটা ডেমো লিঙ্ক দিয়ে দিতেছি। ওকে, এবার আমরা এখানে কোয়ান্টিটি দেবো। সো এখানে কিন্তু মিনিমাম কোয়ান্টিটি ম্যাক্সিমাম কোয়ান্টিটি আসছে, আপনারা চাইলে এখানে নোটও দিতে পারেন, ডেসক্রিপশনও লিখে দিতে পারেন। এবার আমরা এখানে কোয়ান্টিটি লিখে দেবো, মনে করেন আমরা 1000 লিখলাম, এখানে কিন্তু প্রাইস চলে আসছে। অ্যান্ড আমরা চাইলে এখানে নোটিশও বসাতে পারবো অ্যাডমিন প্যানেল থেকে, সেটা আমরা একটু পর দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা অর্ডারে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন অর্ডারটা কিন্তু চলে আসছে, অ্যান্ড এটার ইন্টারফেসও খুব সুন্দর। অ্যান্ড এখানে কিন্তু আপনারা ক্রোন জবও পাবেন। সো ক্রোন জব দিয়ে কিন্তু আপনারা অটোমেটিক্যালি আপনাদের যে প্রোভাইডার প্যানেল আছে সেখানে কিন্তু আপনাদের অর্ডারগুলো ট্রান্সফার করতে পারবেন, অটোমেটিক্যালি সব কিছু হবে। এরপর অ্যাড ফান্ডস অপশনে গিয়ে এখান থেকে যে কেউ ডিপোজিট করতে পারবে। সো পেমেন্ট মেথড এখনও অ্যাড করা হয় নাই, অ্যান্ড ওইটা আমরা একটু পরে অ্যাড করা শিখে নিব। অ্যান্ড এখানে কিন্তু ইনফরমেশন আমরা দিতে পারতেছি যেটা অ্যাডমিন প্যানেল থেকে। এরপর এখানে নিউজ অ্যান্ড আপডেটস, API সার্ভিস সব কিছু আছে, এখানে আপনারা অ্যানাউন্সমেন্টও দিতে পারবেন। অর্থাৎ এখানে ইন টোটাল অন্যান্য SMM এর মতো সমস্ত ফিচার্সই পেয়ে যাবেন। এবার আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব। অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে টোটাল ইউজার দেখতে পারবেন, টোটাল কত ফান্ড অ্যাড করা হয়েছে, টোটাল অর্ডার, টোটাল টিকিট সব দেখতে পারবেন। এখানে ফার্স্ট অফ অল আমরা সেটিং থেকে জেনারেল সেটিংয়ে যাব, এখানে আমরা নেম অ্যান্ড সমস্ত বেসিক সেটিং করে নিতে পারবো। এরপর নিচে SEO সেটিং থেকে আমরা SEO সেটিং করে নিতে পারবো। এরপর এখানে পেজেস অপশন থেকে আমরা এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি পেজ, এগুলো আপডেট করতে পারবো। এরপর আমরা এখানে পেমেন্ট অ্যান্ড ম্যানুয়াল পেমেন্ট অপশনে গিয়ে আমাদের পেমেন্ট সেটিংগুলো করে নিতে পারবো। সো পেমেন্ট অপশনে গেলে আপাতত এখন অটোমেটিক 3টা পাবেন, পেপাল, পেটিএম অ্যান্ড স্ট্রাইপ, বাট কিছুদিনের মধ্যে এখন একটা অপশন পেয়ে যাবেন বিকাশ অটো অ্যাড ফান্ডের। ইনস্ট্রাকশন সেটিংয়ে আসার পর এখানে কিন্তু আপনারা সমস্ত ইনস্ট্রাকশন দিতে পারবেন। এরপর কিন্তু আমরা এখানে ম্যানুয়াল পেমেন্টও অ্যাড করতে পারবো। ম্যানুয়াল পেমেন্টটাও অ্যাড করা দেখে এখানে সেটিংয়ে যাব, ম্যানুয়াল পেমেন্টে যাব। এবার এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে প্রোভাইডার আমরা বিকাশ লিখে দেবো, টার্গেটও আমরা বিকাশ লিখে দেবো। সো আমরা জাস্ট লিখে দিচ্ছি। এবার আমরা এখানে নোট লিখে দিব। সো নোট হিসেবে আমরা এখানে আমাদের নাম্বারটা লিখে দিলাম। এবার এখানে জাস্ট আমরা ইনস্ট্রাকশনটা লিখে এখানে রেট দিব যে আমরা কত পার্সেন্ট ট্রানজ্যাকশন চার্জ নিব। সো আমরা যদি কোনো তাদের থেকে অ্যাড ফান্ডের জন্য ফি নিই, সেক্ষেত্রে আমরা সেটাও নিতে পারবো। সো সেইটাও দেখাচ্ছি। সো এখানে জাস্ট আমরা 5% নিব মনে করেন। সো এবার আমরা জাস্ট 5%টা নিয়ে নিলাম, অ্যান্ড এখানে অ্যাডে ক্লিক করব। অ্যান্ড এখানে স্ট্যাটাস কিন্তু ইয়েস করে দিবেন। সো এবার জাস্ট ইউজার ড্যাশবোর্ডে যাব আমরা। এরপর আমরা অ্যাড ফান্ডসে যাব, ম্যানুয়াল ডিপোজিট। এবার চুজ পেমেন্ট মেথডে কিন্তু দেখতে পাচ্ছেন বিকাশ নামে একটা পেমেন্ট মেথড চলে আসছে। সো আমরা জাস্ট বিকাশ সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের নোটটা শো করছে যে কোন নাম্বারে টাকা পাঠাতে হবে। কেউ এরপর টাকা পাঠানোর পরে এখানে মনে করেন তাদের ট্রানজ্যাকশন আইডি দিবে। সো আমি এই নাম্বারটাই মনে করেন ট্রানজ্যাকশন আইডি হিসাবে দিলাম। এরপর এখানে জাস্ট আমরা $5 অ্যাড করলাম, অ্যান্ড ডিপোজিটে ক্লিক করলাম, এখানে কিন্তু রিকোয়েস্ট চলে গেছে। এবার আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পরে ডিপোজিট অপশনে ক্লিক করব, অ্যান্ড এবার ম্যানেজ ডিপোজিটসে যাব। ম্যানেজ ডিপোজিটসে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন এটা পেন্ডিং আছে। সো আমরা এখানে এডিটে ক্লিক করে এটা কিন্তু আমরা ইয়েস করে দিলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এবার যদি আমরা যাই, আবার দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু আগে ছিল $19, এখন $23 হয়ে গেছে।
অ্যান্ড যদি এবার আমরা ব্যালেন্স হিস্টোরিতে যাই, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স $4.75, অর্থাৎ আমরা যে 5% ফি কাটছি সেই 5% ফি কিন্তু এখানে অ্যাড হয় নাই। সো এটা গেল ম্যানুয়াল পেমেন্ট। আপনারা এখানে বিকাশ পেমেন্ট অপশনও পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যেই। সো এছাড়াও এটার আরও অনেক ফিচার আছে, সো সেটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ম্যানেজ স্টাফে গিয়ে আপনি এখানে মডারেটরও অ্যাড করতে পারবেন। তো এই ছিল ওভারঅল এই স্ক্রিপ্টের ডেমো। ওকে, সো এবার আমরা দেখে নিই কীভাবে আমরা স্ক্রিপ্টটা ইনস্টল করব। সো ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন এই স্ক্রিপ্টের, অ্যান্ড ওখান থেকে স্ক্রিপ্টটা ডাউনলোড করবেন। এরপর আপনি আপনার সি প্যানেলে লগ ইন করবেন। সি প্যানেলে লগ ইন করার পর ফাইল ম্যানেজারে চলে যাবেন। ওকে, সো এবার আমরা ফাইল ম্যানেজারের পাবলিক HTML আসার পর এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর জাস্ট এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করব। সো সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমরা ফাইলসে যাওয়ার পর এই স্ক্রিপ্টটা সিলেক্ট করব। সো এবার আমরা যেখানে স্ক্রিপ্টটা ডাউনলোড করে রেখেছিলাম অ্যান্ড ওখানে যাব, যাওয়ার পর এখানে install.zip নামে একটা ফাইল পাবো। সো এইটা জাস্ট আমরা আপলোড করব। সো এটা আপলোড হওয়া পর্যন্ত আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে নিই। ওকে, সো আমাদের ডেটাবেস ক্রিয়েট করা শেষ। এবার আমরা ডেটাবেস নেমটা কপি করে রাখবো। এবার আমরা ফাইল ম্যানেজারে আসবো। আসার পর আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে, আমরা জাস্ট ব্যাকে যাব, এটা এক্সট্র্যাক্ট করে নিব, অর্থাৎ আমাদের জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করে নিব। এক্সট্র্যাক্ট করার পর জিপ ফাইলটা আমরা ডিলিট করে দিব। সো ডিলিট করার পর এবার আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব। সো এবার আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে ওয়েবসাইটটা ওপেন হবে অ্যান্ড আমাদেরকে এই টিক মার্কটা এনেবল করে দিতে হবে। এনেবল করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। ওকে, সো কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে ডেটাবেস হোস্ট দিয়ে দেব, লোকাল হোস্ট, অ্যান্ড এখানে আমরা যে নেম, এখানে আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করছিলাম ওই ডেটাবেসের ইনফরমেশন দিয়ে দিব। এবার অ্যাডমিন লগ ইনে আমরা আমাদের ইউজার নেম দিব। সো আমি জাস্ট অ্যাডমিন দিয়ে দিতেছি। এরপর অ্যাডমিন ইমেল, এরপর আমাদেরকে এখানে অ্যাডমিন ইমেল দিতে হবে। সো আমি জাস্ট অ্যাডমিন ইমেলটা দিয়ে দিব। সো আমি জাস্ট এখানে আমার ডেমো অ্যাডমিন ইমেল দিয়ে দিলাম। এবার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। সো আমরা আমাদের পাসওয়ার্ডও দিয়ে দিলাম। এবার আমাদের এখানে ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। সো ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার জন্য আমরা জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব। কপি করার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পর এই ইনস্টলারটুকু কেটে দিব, শুধু আমাদের ওয়েবসাইট লিঙ্কটা রাখবো। অ্যান্ড এবার এখানে টাইম জোন, এখান থেকে একটু নিচে যাব। সো টাইম জোনের একটু নিচে যাওয়ার পর আমরা দেখব এশিয়া/ঢাকা, এইটা আমাদের এটা আগে খুঁজে বের করতে হবে। সো এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনস্টলে ক্লিক করব। সো ইনস্টলে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিপ্টটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি সেক্ষেত্রে দেখতে পারবেন এই যে আমাদের ওয়েবসাইটটা শো করতেছে। সো আমরা অ্যাডমিন সেটিং এতক্ষণ যেভাবে দেখতেছিলাম ওইভাবে করে সমস্ত সেটিং করে নিতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও। ডেসক্রিপশনে স্ক্রিপ্ট লিঙ্ক দেওয়া আছে, স্ক্রিপ্টটা ওখান থেকে ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নিতে পারেন। অ্যান্ড যদি এই স্ক্রিপ্ট ইনস্টল করতে কোনো প্রবলেম হয় বা এই রিগার্ডিং কোনো কোয়েশ্চেন থাকে, ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন।